হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? তো অনেক দিন পর এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আমাদের বাড়িতে কাকা আর পিসি এসেছিল, তাই জন্যে কাকা আর পিসি আমাদের নিয়ে গিয়েছিল মায়াপুরে। তাই জন্যই তৈরি হয়ে সকাল সকাল সবাই মিলে বেরিয়ে পড়েছি। যেদিন আমরা গিয়েছিলাম দেখতেই পাচ্ছ, ট্রেন থেকেই দেখা যাচ্ছে ভালো কিন্তু কুয়াশা ছিল বাইরে। তারপর যাই হোক চলে এসেছি স্টেশনে নেমে একটু পেট পুজো করে নিয়ে চলে এসেছি অটোর স্ট্যান্ডে। অটোতে উঠে পড়েছি। তারপরে আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি আমরা। পুনুকে বলেছিলাম মাঝখানে দু একটা ক্লিপ নিয়ে দিতে, তাই ও আমাকে দিয়েছিল। চলে এসেছি অটো থেকে নেমে, এবার হেঁটে হেঁটে যাচ্ছি লঞ্চের দিকে। তারপরে উঠে পড়লাম লঞ্চে। তোমরা এখনও কিন্তু দেখতে পাচ্ছ সারা দিনে কিন্তু এক ফোঁটা রোদ ওঠেনি। যাই হোক, দেখতে দেখতে চলে এসেছি, লঞ্চ পার করে চলে এসেছি ঘাটে। কত লোক দেখেছো? যাই হোক, কথা বলতে বলতে চলে এসেছি আমাদের মায়াপুরে। একটুখানি হেঁটেই তারপরে কাকারা বলছে আর হাঁটতে পারবো না, অল্প একটু কিন্তু, বেশিক্ষণের না। তারপরে টোটোতে উঠে সবাই মিলে চলে আসলাম। মন্দিরে ঢোকার আগেই সবাই মিলে একটুখানি করে তিলক পরে নিলাম। এই যে এটা হচ্ছে আমার বোন। মন্দিরে ঢোকার পরই কাকা আর জেঠু মিলে খাওয়ার টিকিটটাকে কেটে নিয়েছিল, না হলে পরে অনেকটাই লাইন হয়। যাই হোক, তারপরে এবার সবাই মিলে হাঁটতে হাঁটতে মন্দিরের চারিপাশটা দেখা শুরু করলাম। এটা হচ্ছে আমার মা, মাসি, পিসি এরা সঙ্গে থাকলে যা হয় আর কি। প্রত্যেকটা দোকানে একটু একটু করে তো ঢুকে দেখতে হয়। তাদের সঙ্গে থাকায়, তাদের সুযোগে আমিও একটুখানি করে দেখে নিচ্ছে, তোমাদেরও যতটা পারছি একটুখানি করে দেখানোর চেষ্টা করছি। তারপর ওখান থেকে বেরিয়ে এখানে একটুখানি কিছুক্ষণ বসে তারপর আমরা আবার বেরিয়ে পড়ছি ঘোরার জন্য। মন্দিরের ভেতরগুলোতেও কিন্তু ঢুকেছিলাম, কিন্তু ওখানে যেহেতু ক্যামেরা, ফোন এগুলো অ্যালাউড না, তাই জন্য নিয়ে ঢুকতে পারিনি। সব কিছু বাইরেই কাউন্টার করা আছে, ওখানেই সব কিছু জমা রেখে গিয়েছিলাম। তারপরে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি গোশালার উদ্দেশ্যে। টোটোতে উঠে গেছি। এই যে আমাদের পেছনেই কিন্তু রয়েছে আমাদের আরেকটা টোটো, যেহেতু একটা আমরা অনেক জনই ছিলাম, 9 জন মতো ছিলাম, একটা টোটোতে ধরেনি। যাই হোক, তারপরে আমরা চলে আসলাম গোশালায়। এবার যাচ্ছি গোশালার দিকে গরুদের সঙ্গে দেখা করতে। প্রথম দিকে কিন্তু এই সাইডগুলো ফাঁকা ছিল, এখানেও গরু থাকে। এবার বেলা হয়ে যাওয়ার জন্য সবাইকে মাঠে নিয়ে গিয়েছিল। ভেতরের দিকে ছিল অনেকগুলোই। এই যে আমাদের একটা জেঠু আদর করছিল, তারপরে আমি একটু আবার চলে গেছে দেখা করে। আমার বোন এসছে ওর বন্ধুর সাথে দেখা করতে। এই গরুটার মধ্যে কিছু একটা অসুবিধা হচ্ছিল, যার কারণে ওরকম লাফালাফি করছিল। কত গরু এইখানে দেখো। তারপরে আমরা ফেরার পথে কিন্তু গরুর গাড়িটা পেয়েছি। গরুর গাড়িতে উঠে এবার সবাই মিলে যাওয়া শুরু করলাম। আমরা কিন্তু টোটাল ছিলাম 9 জন, ঠিক আছে। এটা সামনেটা হচ্ছে পিসি, তার পাশে একটা ভাই ছিল, ওই পেছনে আমার কাকা, জেঠু, মা, সবার সামনে আশেপাশে বসা ছিল। এই যে এই গরুর গাড়িটা করে আমরা এসেছি। যাই হোক, অনেকটাই বেলা হয়ে গেছিলো তখন। তারপরে সবাই মিলে বেরিয়ে পড়লাম। এবার খাওয়ার সময় হয়ে গিয়েছিল, খাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। চলে এসেছি আমরা, হাতটা ধুয়ে নিলাম। যখন আমরা গেছিলাম তখন সামান্য একটা লাইন পড়েনি। খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আমরা বেরিয়ে এসেছি। তারপরে দেখো এই লেহেঙ্গা না আর কি, কপি ড্রেস বলে এগুলোকে, খুব সুন্দর লাগছিল দেখতে। মাসিরা দেখছিল, তাই জন্য আমি একটুখানি ফাঁকে দিয়ে দেখে নিলাম। আর এই বোনটা কিনে নিয়েছে একটা, ও আমাদের সাথে এসেছিল। ফেরার পথে দেখেছো কেমন মেঘ করেছে, বৃষ্টিও কিন্তু হয়েছিল ঝিরিঝিরি। বাড়ি ফেরার সময় হয়ে গেছে আমাদের। চলো এবার যাওয়া যাক। কেমন, এই দেখো আমরা যখন এসেছি তখন কেবল 3:40 বাজে, যখন আমরা পার্ক হয়ে এসেছি খেয়া। তারপর একটুখানি আমি আর বোন চা খেয়ে বাড়ির জন্য একটু বিরিয়ানি নিয়ে এলাম। এবার চলো আমাদের গ্রুপের সবাইকে একটু দেখিয়ে দিই। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।